নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠানে। প্রতি বৃহস্পতিবার দেখা হয় ঠিক এই সময় আপনাদের সাথে লাইভ অনুষ্ঠানে। 30 বছরের অভিজ্ঞতা আমার মাননীয় অতিথির। সবাই তাকে চেনেন, জানেন, শ্রদ্ধা করেন অন্তর থেকে, কেননা ভীষণ ভালো কাজ জানা একজন তন্ত্রসাধক, মাতৃসাধক এবং তারা মায়ের সাধক তিনি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তারাতন্ত্রের সিদ্ধ, তারা মায়ের সাধক এবং বৈদিক তন্ত্রের স্পেশালিস্ট তিনি। শ্মশান শবরীয় তন্ত্র করেন এবং পুতুল তন্ত্রের স্পেশালিস্ট, ভুডু তন্ত্রের স্পেশালিস্ট। এবং আপনারা জানেন, সবাই কিন্তু জানেন যে তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির বাগুইহাটি কলকাতায় আছে। প্রত্যেকটি যোগে ক্রিয়াকর্ম শনি মঙ্গলবার এবং প্রত্যেকটি বিশেষ যোগে ক্রিয়াকর্ম হয়। আপনারা জানেন কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার কলকাতার চেম্বার এবং বহরমপুর, আসানসোল তারাপীঠেও নিয়মিত চেম্বার। পুতুল তন্ত্রের স্পেশালিস্ট, ভুডু তন্ত্রের স্পেশালিস্ট তিনি এবং ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির তো আছেই। আর ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন, দীক্ষা দেওয়া হয়। যারা জ্যোতিষ এবং তন্ত্র শিখবেন তারাও যোগাযোগ করবেন, সার্টিফিকেট কোর্স করানো হয়, সার্টিফিকেট পাবেন সবাই। অভিষেক ক্রিয়া, পূর্ণাভিষেক ক্রিয়া সব কিছু করানো হয়, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। তার আশ্রম রয়েছে, তার অবশ্যই এনজিও রয়েছে এবং আজ থেকে নয় 30 বছর কাজ করছেন। আর 20 বছর আমাদের চ্যানেলে প্রোগ্রাম চলছে তার। প্রতি বৃহস্পতিবার এই সময় প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম থাকে, রেকর্ডিং প্রোগ্রাম থাকে। আর সামনে দীপান্বিতা অমাবস্যা, কালী পুজোর রাত, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা বছরে এই অমাবস্যা। এবং তিনিও কিন্তু শ্মশানকালী, মহাকালী রক্ষা কবচ তৈরি করছেন প্রতি বছরের মতো এবছরও। তবে ম্যাক্সিমাম 30টা তিনি করবেন, তার বেশি তো সম্ভব না। তিনি একা নিজে শ্মশানে বসে তাকে ক্রিয়াকর্ম করতে হয়, ভৈরব তন্ত্র প্রয়োগ করতে হয়, বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র প্রয়োগ করতে হয়। তার কবচ কথা বলে, 3 থেকে 4 দিনের মধ্যে ফল পাবেন। যারা বিপদ আপদ ফাড়ার লেগেই আছে, নানান রকম অ্যাক্সিডেন্ট, রোগ ভয়াদি লেগেই রয়েছে, তাদের জন্য স্পেশাল কবচ কালী পুজোর রাতে তৈরি হচ্ছে, আপনারা নিতে পারবেন। ম্যাক্সিমাম 30টা কবচ তিনি করতে পারবেন। অলরেডি 10 জন বুকিং করে ফেলেছেন, আর হয়তো 20 জনের নাম নেওয়া যাবে। নাম গোত্র নিয়ে সবাই হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন। আর যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন, নামের পাশে টিভিতে যোগাযোগ নাম্বার রয়েছে। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে। প্রোগ্রামের আগে থেকে ফোন আসা শুরু হয়ে যায়, এতটাই পপুলারিটি তার প্রোগ্রামের। সবার জন্য কিন্তু এই মানুষটি রয়েছেন স্টুডিওতে উপস্থিত। আপনারা অবশ্যই চেনেন তাকে, শ্রদ্ধা করেন। তিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকেও। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও দেখছেন, আবার প্রোগ্রামটা ফেসবুক, ইউটিউবে থাকবে। তাই যোগাযোগের নাম্বারটা লিখে রাখবেন, অনুষ্ঠানের পর কথা বলবেন। সবাই পার্সোনাল যোগাযোগের নাম্বার লাইভের নিচেই দেখুন, 2টো নাম্বার দেওয়া আছে। আবার প্রত্যেক দিন সকাল 10টায় কথা হয়। উপস্থিত শ্রী প্রদীপ শাস্ত্রী আমাদের লাইভে। নমস্কার এবং স্বাগত আপনাকে। ওম তারাই বিদ্যয় মগ্রয় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং বিজয়া দশমীর সকলের প্রীতি এবং শুভেচ্ছা সকলকে বলি এবং যারা আমার চেয়ে বয়সে বড় তাদের প্রণাম জানাই। সকলের ভালো হোক এবং সকলের জীবনটা একটু সুন্দর হোক। আর সামনে এসে গেছে আসন্ন যে দীপাবলির অমাবস্যা এবং তার সাথে আছে ভূত চতুর্দশী এবং ধনত্রয়োদশী। এই বিশেষ ধরনের যে তিথি, এই তিথির মধ্যে মানুষের জীবনের পজিটিভিটি নিয়ে আসা এবং নেগেটিভিটিকে চিরতরে স্থায়ী দূরীকরণ করা এবং তার সাথে সাথে মানুষের নিজস্ব জীবনের যে পজিটিভিটি দান করা এবং নেগেটিভিটি থেকে একটু একটু করে নিজের জীবনকে সাকসেসফুল নিয়ে যাওয়া। এই সময় এসে গেছে আসন্ন দীপাবলিতে বিশেষ ধরনের শক্তিশালী কবচ তৈরি করা হবে, সেটি হচ্ছে শ্মশানকালী কবচ। এই কবচ যারা গ্রহণ করতে চান তারা অতি সত্বর যোগাযোগ করতে পারেন। অত্যন্ত শক্তিশালী কবচ এবং এই একটি কবচের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা নিবারণের ব্যবস্থা আছে। এক কথায় বলতে গেলে মনের ইচ্ছা পূরণকারী কবচ। এই কবচের দ্বারা যাদের অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, যাদের রিলেশনশিপের সমস্যা আছে, যাদের জীবনের স্থায়ী কোনো কিছু কাজ বা জব হচ্ছে না, বা যাদের জীবনে অর্থ ঠিকভাবে আগমন হচ্ছে না, টোটালি পজিটিভিটি দান করা হচ্ছে এই কবচের কাজ। যারা এই কবচ ধারণ করবেন খুব তাড়াতাড়ি তাদের সাকসেসফুল হতে পারবে। এই কবচে কোনো প্রকার বাধা নিষেধ নেই এবং খুবই কম স্বল্প মূল্যে এবং স্থায়ী প্রতিকার হবে যে সমস্যাটা মনে চিন্তন করে নেবেন বা মনে চিন্তা করে নেবেন। সেই জন্য ভক্তদের বলবো, যদি জীবনে প্রকৃত সমস্যা থাকে এবং সেই সমস্যা থেকে যদি চিরতরে বেরোতে চান, যারা অন্য জায়গায় কাজ করেছেন হয়তো কাজটা ঠিকভাবে সাকসেসফুল হয়নি, অতি অবশ্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই তন্ত্র মতের উপরে বিশ্বাস করতে পারেন, অবশ্য সাকসেসফুল হবেন। যাদের বিভিন্ন রোগ ব্যাধি আছে কিন্তু সেটা ঠিকমতো ধরাও পড়ছে না, বা সেই রোগ প্রপার ওয়েতে ট্রিটমেন্ট হচ্ছে না, বা তাদের মানসিক দিকে প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে ভুগছেন,
বহুদিন ধরে বাস্তুর মধ্যে ভৌতিক ধরনের সমস্যা আছে, বহুদিন ধরে কোনো পেশেন্টের উপরে ভূতগ্রস্ত রোগী মানে ভৌতিক ক্রিয়ার দ্বারা ক্ষতি হয়েছে, বা কেউ টুকটাক করে ক্ষতি করেছে, বা কারোর বিবাহ আটকে রেখেছে, বা চারিদিকে কারোর গুপ্ত শত্রুতার সৃষ্টি হয়েছে। এই কবচ তাদের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ এবং শক্তিশালী ক্রিয়া করতে পারে। এই জন্য বলবো ভক্তগণ, একবার আসুন, সারা জীবনে সুখের রসদ পাবেন এবং আপনার সমস্যাটা থেকে একটু একটু করে বেরিয়ে আসতে পারবেন। অনেকের দেখবেন ভক্তগণ প্রথম রিলেশনশিপ খুব ভালো থাকে, কিছুদিন যাওয়ার পরে সেই রিলেশনশিপটা খারাপের দিকে চলে যায়। এই যে পরিস্থিতির সৃষ্টি হয়, এটা তার গ্রহগত ব্যাপার একটা থাকে, সেটা তো নিশ্চয়ই দেখবো। সেটা নক্ষত্রগত ব্যাপার থাকে, অবশ্য দেখবো। সেটা ভাবগত ব্যাপার থাকে, অবশ্য দেখবো। কিন্তু নিরূপমের যে পদ্ধতি, অবশ্যই আমাদের এই শ্মশানাচারী ক্রিয়া এবং শ্মশানকালী কবচের দ্বারা চিরতরে স্থায়ী নিরূপম করা সম্ভব হবে। সেই জন্য ভক্তগণ বলবো, যদি প্রকৃত সমস্যা থেকে বেরোতে চায় এবং প্রকৃত তাদের যদি সমস্যা থাকে, তাহলে একবার যোগাযোগ করতে অবশ্য পারেন। এবং আমি বলতে পারি যে ওই সমস্যা খুব তাড়াতাড়ি স্থায়ী প্রতিকার সম্ভব। কোথায় বসি বলে? হ্যাঁ, আমি বলে দিই। আর ফোনে বোধহয় কেউ আছেন, একটুখানি দেখেও নেব। আপনারা 8777249107 এবং 8981498465 যোগাযোগ করতে পারবেন। দুটো যোগাযোগের নাম্বার লিখে নিন। অনুষ্ঠানের পর এবং সকাল 9টা থেকে 10টা সবাই ফ্রিতে কথা বলে নেবেন যোগাযোগ নাম্বারে। যারা আসতে পারছেন না, অনলাইনে কথা বলবেন, নর্থ বেঙ্গল, আসাম, ত্রিপুরা, দূরের মানুষরা, তারা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তারা সবাই কিন্তু যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন, পরে কথা বলবেন। লাইভে আছি, এখন চলে আসুন। নাম আর বয়স আর কিচ্ছু লাগবে না, নাম বয়স বললেই হবে। শ্রী প্রদীপ শাস্ত্রী আছেন লাইভে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বিহারা থেকে। বেহালা থেকে বলছেন, কার জন্য জানবেন? নিজের জন্য। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন, ভালো লাগে তো? হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি। আচ্ছা, নাম আর বয়স বলুন। 21। নাম? আমার আমি একটু গিয়েছিলাম ওই কি বারবাটি চেম্বারে, হ্যাঁ, আমার মায়ের জন্য আর কি। আচ্ছা, কিছু সমস্যা নিয়ে। আচ্ছা, উপকৃত হয়েছে আমার মা, খুব ভালো। তাই নাকি? বাহ, এটা তো প্রথমেই বলবেন তাহলে। বাগুইহাটি চেম্বারে গেছিল মানে? তোমার নামটা কি তোমার মায়ের? হ্যাঁ, বৈশাখী পাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি এসেছিলেন, ব্যবসার জন্য এসেছিলেন, ব্যবসায় কাজ করে দিয়েছেন, উন্নতি পেয়েছে। দারুণ দারুণ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি স্যাটিসফাইড তো আমার কাজে? খুব খুব, হ্যাঁ 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 হ্যাঁ, স্যাটিসফাইড। আচ্ছা, দারুণ খবর আমি পেলাম। খুব আনন্দের পেলাম যে এই কাজে কোন প্রকার বেশি পরিমাণে কোন রেমিডির দীর্ঘদিন সময় কি লেগেছিল? না 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 না, 1 মাসের মধ্যে। 1 মাসেই ব্যবসার উন্নতি পেয়েছে মা। বাহ, 1 মাসের মধ্যেই হয়েছে, খুব ভালো। বৈশাখী পাল বেহালা থেকে বাগুইহাটি গেছিল। তোমাদের মঙ্গল হোক। এবং সত্যি কথা বলতে কি, এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটি এক একটা অ্যাসেট। কারণ তোমাদের সত্য কথা এবং তোমাদের ভেতর থেকে সাকসেসের কথা বেরোনো অত্যন্ত আনন্দের কথা। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ বলো বাবা, বলুন এবার। হ্যাঁ, নিজের জন্য। নিজের জন্য, তাহলে নাম আর বয়সটা? নামটা বলো। অর্কপ্রভু পাল। অর্কপ্রভু পাল। বাহ, তোমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, খুব উন্নতির যোগ সামনে আসছে। ডিসেম্বর মাসের 22 তারিখের পর থেকে ভালো সময় ঢুকছে। এখন খুব একটা ভালো নয়, কেরিয়ার নিয়ে বাধার যোগ আসছে এবং যাকে বিশ্বাস করছো সেখানে আঘাতের সৃষ্টি হচ্ছে। প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকলেও কিছুদিন পরে সেই সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে। ঠিক বলছি তো বাবা? তুমি পারলে আমার সাথে আরেকবার যোগাযোগ করো। মা যখন কাজ পেয়েছে আপনিও পারবেন। তুমি কি আমার বাড়ির মন্দিরে এসেছিল? তোমার বাগুইহাটি মন্দিরে এসেছিল তো, তাই তো বললো শাস্ত্রীজি। বাগুইহাটি মন্দির, ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরে এসেছিল, ভালো সাকসেস পেয়েছে, এই কথা শুনলো। মায়ের ব্যবসা এখন ভালো চলছে। সত্যিকারের একটা সাকসেসফুল হওয়াটা, এটা যে কত আনন্দের ব্যাপার, সেটা যে হয় এবং যার দ্বারা হয় দুজনেই বোঝে। বাহ, উপকার পেলে আমাদের মন প্রাণ ভরে যায়। আমরা তো এই জন্যই এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো তুলে ধরি এবং আপনারা গিয়ে কাজ পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের প্রাপ্তি। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, বহরমপুর থেকে। বাহ, বহরমপুর থেকে কার জন্য জানবেন? নাম বয়স বলুন। হ্যাঁ, 30 বছর, গোপা সাহা। শোনো মা, তোমার ক্ষেত্রে মঙ্গল গ্রহ ডিস্টারবেন্স করছে। এর ফলে তোমার পেটের সমস্যা, অ্যালার্জি সমস্যা এবং মাথার চুল ওঠবার সমস্যা দেখা দিচ্ছে। কথাগুলো কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো,
হ্যাঁ হ্যাঁ, মাথার সমস্যা বলতে মাথা গরম হয়। সেটাই বলছি, এর ফলে মাথায় চুল ওঠবারও টেন্ডেন্সি দেখা দিচ্ছে, এটাই বলতে চাইছি। বুঝাতে পারলাম? 2 নম্বর কথা হচ্ছে তোমার কেরিয়ার নিয়ে সমস্যা এবং ফ্যামিলি লাইফে বাস্তুগত সমস্যা আছে। এর ফলে বাস্তুগত সমস্যার জন্য ফ্যামিলিতে মাঝে মাঝে অশান্তি হওয়ার যোগ রয়েছে। অর্থনৈতিক জায়গা ঠিকভাবে স্টেবিলিটি হচ্ছে না। ঠিক বলছি মা? হ্যাঁ, আমি আসলে মানে আমার বিয়ের বিষয়ে জানতে চাই। আমি তো বিয়েটাও তো বলছি আটকে আছে। বিয়ের জায়গা ফ্যামিলিগত জায়গায় বাধার যোগ, ফ্যামিলি মানে বিবাহ সম্পর্ক, হ্যাঁ। সেটাতেও তোমার বাধার যোগ রয়েছে, কারণ ঠিক করে তোমার নিন এগুলো। বাস্তুগত সমস্যা আছে। তুমি পারলে বাস্তুর প্রতিকার করো, সমস্যা মিটে যাবে। ঠিক আছে মা? বাস্তুর সমস্যার সমাধান করে নিন, ঠিক আছে? যোগাযোগ নাম্বারে একটু কথা বলবেন অনুষ্ঠানের পর বা কাল সকাল 10টায়। যোগাযোগ নাম্বারটা দেখুন টিভিতে আছে নামের পাশে, ওই নাম্বারে ফোন করুন, খুব কম খরচে রেমেডি পেয়ে যাবেন। ধন্যবাদ। দেখি আবার কে আছেন। আর রক্ষাকালী মহাকালী স্পেশাল রক্ষা কবচ করছেন দীপান্বিত অমাবস্যায়, কালী পুজোর রাতে আপনারা পাবেন কম খরচে এই কবচটা। সবাই নেওয়ার চেষ্টা করুন যাদের প্রয়োজন আছে, বিপদ আপদ ফাড়া লেগে আছে, অ্যাক্সিডেন্ট রোগ ব্যাধি, তারা এটা নিয়ে নিন কবচটা। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, বলুন। টিভির থেকে দূরে চলে যান বা টিভির সাউন্ডটা কমান। কোথা থেকে কে বলছেন? টিভিটা কমিয়ে নিন প্লিজ, টিভিটা কমিয়ে নিয়ে কথা বলুন, তা নাহলে আমাদের পক্ষে অসুবিধা শুনতে, আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। লাইন পেলেই টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন, আর আমাদের প্রোগ্রামটা থাকবে, কোনো চিন্তা নেই। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, বারবার দেখতে পারবেন শ্রী প্রদীপ শাস্ত্রীর প্রোগ্রাম। আর বৃহস্পতিবার এই সময় লাইভ প্রোগ্রাম তো আপনারা দেখছেনই। আমরা কিছু ছবিও আপনাদের পাশে পাশে দেখাচ্ছি, যেগুলো আমাদের হোম যজ্ঞ তারাপীঠে করেন শ্রী প্রদীপ শাস্ত্রী, সেই ছবিগুলো লাইভের ফাঁকে ফাঁকে কিন্তু দেখাচ্ছি, আপনাদের সুবিধা হবে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, বলুন কোথা থেকে কে বলছেন? কি উত্তর স্যার আমাদের নবদ্বীপ। নবদ্বীপ থেকে কার জন্য জানবেন? এই আমার বাড়িতে একটু জানতাম। তাহলে একটু আপনার নাম বয়স বলুন আপনার। রত্না দে, হ্যাঁ। 43 বছর বয়স। তোমার ক্ষেত্রে মা দেখা যাচ্ছে বাস্তুগত সমস্যা, এর ফলে অর্থনৈতিক জায়গায় ঠিক স্টেবিলিটি হচ্ছে না, এবং প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকলেও সেটা খারাপ হয়ে যাচ্ছে। মানসিক দিক থেকে ডিস্টারবেন্সের মধ্যে ভুগছো, এবং মাঝে মাঝে দেখবে শারীরিক দিকে কিছু না কিছু রোগের সমস্যা থাকছে, কখনো পায়ে ব্যথা বা কোমরে ব্যথা বা শরীরটা ভারী হয়ে যাবে, এরকম টেন্ডেন্সি থাকছে। ঠিক বলছি মা? এগুলো সব বুঝছেন তো? এরকম হচ্ছে তুমি দেখুন। পারলে কারোর সাথে যোগাযোগ করো, হ্যাঁ। এগুলোর প্রতিকার করো। তোমার বাস্তু সমস্যা এবং তোমাদের উপরে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি করা আছে। বাস্তু সমস্যাটা ঠিক করুন, আর গুপ্ত শত্রুতা এটাও ঠিক করে নিন, ঠিক আছে? আমাদের যে পদ্ধতিতে কাজ হয়, কি করে ভালো হবে? আমি বলছি আমাদের আপনি যে শুনুন পদ্ধতিতে বলছেন। কাজ হয় মা, সেটা হচ্ছে মন্ত্র চিকিৎসা। এটাও এক ধরনের বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতির মার্গ, সেটা হচ্ছে দৈবিক পদ্ধতি। এই মন্ত্র চিকিৎসার দ্বারা অনেক সমস্যা থেকে নিরূপণ করা সম্ভব হয়। এবং রিসেন্টলি মানে এই কালী পুজোর পরে আমি যাচ্ছি কামাখ্যায়, এবং কামাখ্যায় গিয়ে বিশেষ ধরনের ক্রিয়া করব, গুপ্ত এবং গুহ্য তন্ত্রের ক্রিয়া। যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই কামাখ্যার ক্রিয়া করাবার জন্য অতি অবশ্য যোগাযোগ করতে পারেন, এবং কামাখ্যার শক্তিশালী ক্রিয়া নিজের সামনে বসেও করতে পারেন, আর যারা যেতে পারবেন না তারা ভিডিওতে বা অনলাইনে দেখে নিতে পারবেন। বাহ, যোগাযোগের নাম্বার দুটো টিভি থেকে লিখে রাখুন, 8777249107 এবং 8981498465। সবার সাথে শ্রী প্রদীপ শাস্ত্রী কথা বলেন, সুতরাং প্রোগ্রামের পর ফোন করে নেবেন, কথা বলে নেবেন। কামাখ্যায় যারা কাজ করাবেন, এই সামনেই যাচ্ছেন কামাখ্যায়, সে ব্যাপারেও যোগাযোগ করবেন। আর স্পেশাল কবচ কালী পুজোর রাতে হচ্ছে রক্ষা কবচ, মহাকালী শ্মশানকালী রক্ষা কবচ, এটা সবাই কম মূল্যে পাবেন। সব রকম বিপদ আপদ ফাড়া, অ্যাক্সিডেন্ট, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। কে আছেন আমাদের বলুন। অজস্র ভক্ত সংখ্যা, সেই ভক্তরা মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে টিভিতে যে তাদের সাকসেস হয়েছে এবং তাদের কাজ হয়, এর চেয়ে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার মানে প্রুফ পাওয়া খুব শক্ত। কারণ আমাদের যে পদ্ধতি খুব তাড়াতাড়ি, মানে শক্তিশালী ক্রিয়া করতে হলো, মানে খুব কঠিন সমস্যা হলো 1 মাস সময় লেগেছে সাকসেস হতে। এর আগের সপ্তাহে সবই লোকাল কাছাকাছি। তো আমাদের ভক্তরা লক্ষ্য করে এবং টিভিতে বলে দেয়। সেই জন্য বলবো ভক্তগণ একবার করে নিন, অত্যন্ত পজিটিভ এবং শক্তিশালী ক্রিয়া আমাদের এই পদ্ধতি। ঠিক, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? বলুন, বয়সটা একটু বলুন।
আচ্ছা, তোমার ক্ষেত্রে বাবা যেটা কি জানতে চাও, মূলত দেখছি কেরিয়ার নিয়ে সমস্যা। এবার তুমি কি জানতে চাও বলো। আমি চাকরি নিয়ে জানি। আমিও সেটাই বললাম যে কেরিয়ার নিয়ে কর্মসমস্যা। সমস্যা। কেরিয়ার মানে চাকরি বা ব্যবসা বা কিছু একটা কর্ম করা এবং সেটাতে স্থায়ী হওয়া। তো সেই জায়গাতে তোমার বাধা দেখতে পাচ্ছি। তো তুমি এটা যেটা মূলত কারণ তোমার দুটো সমস্যার জন্য হচ্ছে। একটি হচ্ছে তোমার ক্ষেত্রে শনি গ্রহ প্রচন্ড ডিস্টারবেন্সে আছে, মানে শনি গ্রহ এই ডিস্টারবেন্সে থাকার জন্য তোমার মানসিক ডিসিশন মেকিং এ ভুল হচ্ছে, যে তুমি কোন লাইনে যাবে, কোন লাইনে গেলে সাকসেস পাবে ঠিক ডিসিশনে যেতে পারছো না। আর 2 নম্বর, তোমার বাস্তুতে গুপ্ত শত্রুতা আছে, ঈশান কোণে প্রবলেম আছে। ঠিক, আমার এগুলো কথা একটু শুনতে ঠিক করে পাচ্ছো? নেবেন, এগুলো একটু ঠিক করিয়ে নিন। এইগুলোকে একটু ঠিক করে নাও। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, বলছি আমার বিয়ে সম্পর্কে জানবো। কোথা থেকে বলছেন? আমি বেলুর থেকে বলছি। বেলুর থেকে। মেয়ের নাম আর বয়সটা বলুন, শ্রী প্রদীপ শাস্ত্রী লাইভে আছেন। আর মেয়েটার নাম ডেট অফ বার্থ বলতে হবে তো? শুধু নাম আর বয়স, নামটা বলুন পরিষ্কার করে, আর বয়সটা। আচ্ছা হ্যালো, বলছি মেয়ের নাম হচ্ছে পূজা মুখার্জি। বয়স কত? বয়স কত হলো? আপনার 25। মেন কথা কি জানো, এর হচ্ছে মানসিক দিক থেকে খুব ভালো মনের মেয়ে এবং এই আর্টিস্টিক শিল্পী মনের মেয়ে। এবার আর্টিস্টিক লাইনে গেলে খুব উন্নতি লাভ করবে। ইদানিং ওর কেরিয়ার নিয়ে বাধা, আর বিবাহের জায়গায় মঙ্গল গ্রহ ডিস্টারবেন্সের জন্য ভুল পথে প্রভাবিত হওয়ার যোগ রয়েছে প্রবল। আমার কথা বুঝতে পারছো? এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, হ্যালো, টিভিতে শুনছে মনে হয় শাস্ত্রীজি। আচ্ছা ঠিক আছে, এই সমস্যাগুলোর প্রতিকার করো, পারলে কারোর সাথে যোগাযোগ করো, যদি আমাকে ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখুন, টিভিতে যোগাযোগ বলে 2টো মোবাইল নাম্বার দেওয়া আছে নামের পাশে, ওই নাম্বারগুলো লিখে নিন বা ফটো তুলে রাখুন, একটা ফটো তুলে পরে আপনি ফোন করে কথা বলে নেবেন, মেয়ের এই সমস্যাগুলো ঠিক করে নেবেন। বেলুর থেকে যিনি পিতা ফোন করলেন। কে আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? সোনারপুর থেকে সুখদেব বাবু, আপনার বয়স কত হলো এখন এক্সাক্ট? 35। কি জানতে চাও? কি প্রশ্ন বলুন, কি জানবেন? কেরিয়ার তো আছেই, তার সাথে তোমার ক্ষেত্রে 3টে সমস্যা দেখছি। একটা হচ্ছে কেরিয়ার নিয়ে, 2 নম্বর হচ্ছে যাকে বিশ্বাস করছো সেখানে আঘাত প্রাপ্তির যোগ, এবং 3 নম্বর হচ্ছে তোমার বাস্তুগত সমস্যা। আমি ঠিক বলছি? হ্যাঁ, বাস্তু সমস্যা রয়েছে আপনার, কাজের ক্ষেত্রে কেরিয়ারে প্রবলেম, কেরিয়ারের সমস্যা, বাস্তু ক্ষেত্রেও তোমার সমস্যা আছে, কারণ তোমার বাস্তুতে ড্যাম ভাব বেশি আছে, এর ফলে অর্থনৈতিক খরচাটা বেশি হচ্ছে। বুঝতে পারলাম? কারণ এই 3টে সমস্যা রয়েছে। এর তোমার কেরিয়ারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে তুমি অক্টোবর মাস শেষ হলে নভেম্বরের ফার্স্ট সপ্তাহ থেকেই কেরিয়ারের উন্নতির যোগ ঢুকছে। পারলে শনি গ্রহের পুজো করো আর বাস্তুর প্রতিকার করো অতি অবশ্য। তোমার বাস্তুর 2টো সমস্যা আবার, একটা হচ্ছে ঈশান কোণে ড্যাম ভাব বেশি, মানে জল তত্ত্ব বা ড্যাম ভাবটা বেশি। আশা করি বুঝতে পারছো আমার কথা। 2 নম্বর হচ্ছে বাস্তুর উপরে বহুদিন আগে থেকে নজর দোষ আছে। এই নজর দোষের মানে তোমাদের উপর হয়তো একটা নজর দোষ পড়ছে। বুঝতে পারলাম? এই 2টো সমস্যার জন্য বাস্তুর পজিটিভিটিটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, পারলে কারোর সাথে যোগাযোগ করে এগুলো কাটাও, ঠিক হবে, কেরিয়ারও ভালো হবে। এগুলো একটু ঠিক করে নিন। তারাপীঠে হোম যজ্ঞ করেন, সে ছবিও আমরা মাঝে মধ্যেই দেখাই। আপনারা প্রোগ্রামের ফাঁকে ফাঁকে এই তারাপীঠের যে হোম যজ্ঞ ক্রিয়া যেভাবে করা হয় তার আশ্রম মন্দিরে এবং তারাপীঠে ভক্তদের কল্যাণার্থে, সেই ছবিগুলো কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখাচ্ছি, আপনারা দেখুন। কে আছেন বলুন। হ্যালো বলুন, সরাসরি ফোন। তাড়াতাড়ি, কোথা থেকে কে বলছেন বলুন? অনেকে হাজার হাজার লোক ফোন করছে, বলুন। ফোনে পেয়ে গেছেন লাইভে। কোথা থেকে কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নাম বয়স বলুন। ছেলের নাম হচ্ছে, বোঝা যাচ্ছে না, পরের জনকে নিয়ে নি, কারণ আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। টিভির থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। যারা পাচ্ছেন শুধু নাম বয়স কোথা থেকে বলছেন এটুকু বলবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? জলপাইগুড়ি।
কার জন্য জানবেন? জলপাইগুড়ি থেকে। মেয়ের নাম বয়সটা বলুন, শ্রী প্রদীপ শাস্ত্রী আছেন লাইভ প্রোগ্রামে। দেবস্মিতার বয়স কত? 15 বছর। ও ভালো মেয়ে, এখন ওকে সাবধানে রাখবেন। একটু কেরিয়ারে বাধা হবে, মানসিক চঞ্চলতার জন্য পড়াশোনা নিয়ে একটু সমস্যা হবে, এমনি ঠান্ডা লাগবার ধাত আছে। জল থেকে সাবধানে রাখবেন এবং মাঝে মাঝে কিছু লোকের নজর লেগে যায়। আপনার মেয়ে খুব ভালো এবং মেয়ের মানে একটা আকর্ষণ ক্ষমতা আছে, এর জন্য যাতে ওর নজর না পড়ে এদিকে একটু লক্ষ্য রাখবেন। এমনি মেয়ের কেরিয়ার নিয়ে খুব একটা চিন্তা নেই। হ্যাঁ বলুন। পড়াশোনা আছে মোটামুটি ভালো, পাস বুঝতে পারছি, পাস করবে, পড়াশোনা ভালো, কিন্তু ইদানিং মনটা খুব চঞ্চল, ঠিক মতো পড়াশোনায় মনোসংযোগ করতে পারছে না। ওর মাথা ভালো আছে কিন্তু মনে ঠিক পড়াশোনাটাকে ক্যাপচার করতে পারছে না চঞ্চলতার জন্য, আর এর ফলে ঘরে একটু খিটখিটে টাইপের হয়ে যাচ্ছে। ঠিক বলছি মা? তাহলে এইগুলোর একটাই কারণ, সেটা হচ্ছে ওর ক্ষেত্রে চন্দ্রগ্রহ ড্যামেজ আছে আর আপনার বাড়ির বাস্তুগত সমস্যা আছে। ও যেদিকে মুখ দিয়ে পড়তে বসে সেই দিকটা উত্তর দিক করে বসাবেন, তাহলে ভালো হবে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, উত্তর দিক করে বসে। উত্তর দিকেও বসে না, উত্তর দিকে মুখ করে বসাবেন। হ্যাঁ, উত্তর দিকে মুখ করে তো বসে না ও, এইটাই বলতে চাইছি। ঠিক আছে, ভৌতিক সমস্যা আছে, ভৌতিক সমস্যা। হ্যাঁ, ভৌতিক নজর দোষ আছে আপনার আশেপাশে, নেগেটিভিটি, নেগেটিভ ঊর্জার প্রভাব। আপনি যোগাযোগ নাম্বারে এগুলো যদি খণ্ডন করতে চান, আপনি একটু খোঁজ খবর করুন না, বুঝতে পারবেন যে আপনার নজর দোষ আছে বাস্তুতে, নেগেটিভ ঊর্জা। সেটা আপনি গভীর রাত্রিরে একটি কাচের গ্লাস নেবেন, তার ভিতরে পুরো গ্লাসটা জল ভরে রাখবেন, রেখে দক্ষিণ দিকে ওটাকে রেখে দেবেন, তার ভিতরে একটি পাতি লেবু রেখে দেবেন, আর 3টে লবঙ্গ পাতি লেবুতে দিতেও পারেন, নাও দিতে পারেন, মানে পাতি লেবুর ভিতরে এটা দিয়ে রেখে দেবেন। পরের দিনকে ওই প্রথম দিনের গ্লাসের ছবি তুলে রাখবেন, পরের দিনও গ্লাসের ছবিটা তুলে আমাকে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, ধন্যবাদ। দেখি আবার এত ফোন শ্রী প্রদীপ শাস্ত্রী। যোগাযোগ নাম্বারটা লিখুন, দুটো মোবাইল নাম্বার যোগাযোগ টিভিতে দেওয়া আছে নামের পাশে, ওই নাম্বারগুলো লিখে নিন, পরে কথা বলতে পারবেন। আর কালী পুজোর রাতে কিন্তু রক্ষাকালী মহাকালী স্পেশাল কবচ, রক্ষা কবচ তৈরি হচ্ছে, কম খরচে পাবেন, যোগাযোগ করবেন। কামাখ্যা যাচ্ছেন, এর মধ্যেই সামনের সপ্তাহে কামাখ্যা যাচ্ছেন, যাদের কঠিন সমস্যা ক্রিয়া করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বারে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? বাগুইহাটি থেকে ছেলের জন্য। বাগুইহাটিতেই আমাদের শ্রী প্রদীপ শাস্ত্রী ভাগ্যলক্ষ্মী মাতারা মন্দির আছে, পারলে একবার আসবেন। ছেলের নাম বয়স বলুন, ছেলের নাম বয়স। শুভদীপ দাস। তো ওর অসুবিধা কি হচ্ছে এখন? কি প্রবলেম? ছেলে ব্রেনি ছেলে, অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়া নিয়ে চলছে, এই মুহূর্তে হবে না। ও খুব বুদ্ধিমান ছেলে, সিরিয়াস ছেলে, ও খালি ওকে লোকে আঘাত করে, মানে ধাক্কা দেয়, মানে ধোকা দেয়। ঠিক বলছি তো? দেখুন, যা বলেন মিলে যায়। ধোকা দেওয়ার ফলে ও খুব মনে দুঃখ পায়, আর তার ফলে ওর মনে মানসিক চঞ্চল বা মানসিক দিক থেকে ভেঙে যায়, মানুষকেও খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে। তার পরবর্তীকালে সেই লোকটা ওকে মানে ঠকাবেই, আর ঠকানোর পরে ও দুঃখিত হয়ে মন খারাপ হয়ে যায়। ঠিক বলছি মা? ঠিক বলছি? যা বললেন মিলে গেল তো? ঠিক বললেন তো শ্রী প্রদীপ শাস্ত্রী? আপনি বাগুইহাটিতেই থাকেন, একবার এসে রক্ষা কবচটা নিয়ে নিন, এই স্পেশাল রক্ষা কবচ তৈরি করছে। একটু ফোন করে নেবেন, যোগাযোগ নাম্বারটা লিখে নিন টিভিতে। দেখুন, যোগাযোগ বলে দুটো মোবাইল নাম্বার পরপর দেওয়া আছে নামের পাশে, ওই নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন। বাগুইহাটি এসে উনি রক্ষা কবচটা দেবেন, এটা দেবেন, আর কোনো বিপদ আপদ ফাড়া হবে না। ঠিক আছে? না, ওর ক্ষেত্রে শনির দশা নেই, ওর ক্ষেত্রে চন্দ্রের উপর রাহুর প্রভাব আছে, আর শনির মীন রাশির উপর 7.5 প্রভাব পড়েছে। এই দুটো সমস্যা, শনির দশা নয়।
ঠিক ঠিক আছে। আপনারা যোগাযোগ নাম্বারে ফোন করবেন। আর অবশ্যই কামাখ্যা যাচ্ছেন যাদের কঠিন সমস্যা কথা বলে নিন। আর কালী পুজোর রাত্রে কিন্তু স্পেশাল কবচ আপনারা পাবেন, রক্ষাকালী মহাকালী রক্ষা কবচ। এটা সবাই বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট যাদের রোগ ব্যাধি, এটা নিন, কম খরচে দিচ্ছেন শ্রী প্রদীপ শাস্ত্রী। যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বারে 8777249107 আর 8981498465। সবার সাথে সকাল 10টায় কথা বলেন। আর এখন অনুষ্ঠানের পরও কথা বলবেন কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার চেম্বার আছে কলকাতায়। বাগুইহাটিতে ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির। দীক্ষা দেওয়া হবে, জ্যোতিষতন্ত্র শেখানো হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আর অভিষিক্ত হওয়ার জন্য, পুণ্যাভিষিক্ত হওয়ার জন্য যোগাযোগ করবেন। আর বহরমপুর আসানসোল তারাপীঠেও চেম্বার, অনলাইনেও সবাই ফোনে কথা বলে যোগাযোগ করে কবচ বাড়ির অ্যাড্রেসে পেয়ে যাবেন। অনলাইনেও প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা আছে, ফোন করে নেবেন যোগাযোগ নাম্বারে। প্রতি বৃহস্পতিবার এই সময় প্রোগ্রাম। আর আজকে তো আর সময় নেই, বিদায় এবার, আবার দেখা হবে। প্রদীপদাকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন সবাই। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং দীপাবলি অমাবস্যা আনন্দে এবং সুন্দরভাবে কাটান, জীবনকে সাকসেসফুল করুন। জয় মা, জয় মা, জয় মা।